একটি গান গাইতে গাইতে থামিয়ে দিয়ে অর্চিতা বলল, ভাবিনি আবার এইভাবে শুরু করতে পারবো। আমার কাছে তো পুরোটাই একটা দুঃস্বপ্নের মতো ছিল। আসলে আমরা মাঝে মধ্যে ভুলে যাই প্রতিটা দুঃস্বপ্নের শেষে একটা করে নতুন সকাল আসে। সৌনকের কথাটা শুনে অর্চিতা একটু মৃদু হাসল। সামনের অগ্রহায়ণে ওদের বিয়ে। 3 বছরের একটা সিরিয়াস রিলেশনের ভেঙে যাওয়া, বিশ্রী ধরনের একটা প্রতারণার শিকার হওয়ার পর অর্চিতার জীবন থেকে এক প্রকার মুখই ঘুরিয়ে নিয়েছিল। জীবনে কেরিয়ার নিয়ে ভাবনা ছাড়া আর কিছুই ওর কাছে তেমন গুরুত্ব পেত না। রুক্ষ, একগুঁয়ে, বদমেজাজি এই মেয়েটিকে দেখলে প্রেম নিবেদন তো দূরে থাক, কথা বলতেই ভয় পেত। তার কলিগ থেকে শুরু করে বন্ধু সার্কেলের অনেকেই, কিন্তু শুঁয়োপোকার থেকে প্রজাপতি হয়ে ওঠার জার্নিতে যে পাশে থাকতে পারে, ঠিক সেই জানে আসলেই ভালোবাসা কত সুন্দর। সৌনক ঠিক তেমনই রোদে পোড়া তপ্ত গরমকালের পরে এক পশলা বৃষ্টি নিয়ে এসেছিল অর্চিতার জীবনে। হ্যাঁ, অনেকটা সময় কাঠখড় পোড়াতে তো হয়েছেই, তবে শেষমেশ অর্চিতার মুখের হাসিটা ফিরিয়ে দিতে পেরেছিল সে। একটা বদমেজাজি মেয়ের বুকেও যে এক সাগর ভালোবাসা থাকতে পারে, সেটা সৌনকের মতো ছেলেগুলো কিভাবে যেন বুঝতে পারে। আর জানার সাথে সাথেই কাউকে সেই সাগরে ডুব দেওয়ার সুযোগ তারা দেয় না, ঠিক আপন করে নেয় প্রবল ঝড়ে নুয়ে পড়া ওই গোলাপ চারাটা। ভেজা পিচ রাস্তায় হাঁটতে হাঁটতে একটা কাঠগোলাপ কুড়িয়ে অর্চিতার কানের পাশে গুঁজে দিল সৌনক। লজ্জায় রাঙা হয়ে উঠল অর্চিতার গাল দুটো।